হাজার নিষেধাজ্ঞার দেশ বলেই পরিচিত সৌদি আরবে বইছে পরিবর্তনের হাওয়া। রক্ষণশীল আইন ভেঙে ইসলামের সূতিকাগার সৌদি আরবে সম্প্রতি খোলা হয়েছে নাইট ক্লাব, যেখানে পুরুষদের পাশাপাশি নারীরাও প্রবেশ করতে পারবেন। বিস্ট হাউস নামের নাইট ক্লাবটি নিয়ে মানুষের আগ্রহেরও যেন কোনো কমতি নেই, কারণ সৌদি আরবের মতো দেশে কিভাবে নাইট ক্লাব পরিচালনা করা হবে বা সেখানে কি কি থাকছে তা নিয়ে কম বেশি সবার মনেই কৌতূহল বাসা বেঁধেছে। ব্যাপক রক্ষণশীল দেশ হিসেবে পরিচিত সৌদি আরবে একসময় নারীরা প্রায় পুরোপুরি অন্তঃপুরবাসী ছিলেন। কর্মক্ষেত্রে প্রবেশ তো দূর, একসময় স্টেডিয়ামে বসে খেলা দেখা, সিনেমা হলে গিয়ে ফিল্ম দেখা, এমনকি গাড়ি চালানোরও অনুমতি ছিল না তাদের। দেশটির বর্তমান প্রধানমন্ত্রী ও ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান ক্ষমতায় আসার পর থেকে এই চিত্র বদলাতে শুরু করে। নারীদের জন্য কর্মক্ষেত্রের প্রবেশদ্বার খুলে যাওয়ার পাশাপাশি অন্যান্য সামাজিক বিধিনিষেধও কেটে যেতে শুরু করেছে। এই ধারাবাহিকতায় ধনী নাগরিকদের নৈশ জীবন উদযাপনের জন্য সৌদি আরবের ইতিহাসে প্রথমবার নাইট ক্লাব খুলেছে। সৌদির ওয়েলথ ফান্ড এবং ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের প্রত্যক্ষ সমর্থনে ক্লাবটি খোলা হয়েছে। মুসলিম দেশ সৌদির রাজধানী রিয়াদে নাইট ক্লাবটি অবস্থিত। আসল নাম বিস্ট হাউস হলেও ক্লাবটিকে কথিত নতুন জীবন হিসেবে অভিহিত করা হচ্ছে। তবে এই ক্লাবটিতে প্রবেশ করতে হলে খরচ করতে হবে বিপুল অর্থ। তবে প্রশ্ন জাগছে, কি কি দিয়ে ঢেলে সাজানো হয়েছে ক্লাবটিকে। নাইট ক্লাবের অভ্যন্তরটি চোখ ধাঁধানো লাইটিং ও দামি জিনিসপত্র দিয়ে সাজানো, যেখানে আরাম আয়েশ করে কাটানো যাবে সময়। বহুতল এ নাইট ক্লাবটি সৌদির সঙ্গীত এবং সংস্কৃতির প্রাণ কেন্দ্রে পরিণত হবে বলে আশা করা হচ্ছে। এই নাইট ক্লাবটির ভেতরে রয়েছে একাধিক স্টুডিও, ডাইনিং এরিয়া এবং প্রোডাকশন রুম, যেখানে রেকর্ডিং এর সব সুযোগ সুবিধা রয়েছে। ক্লাবটির ভেতরে ডিজে এবং সঙ্গীত প্রযোজকরা সঙ্গীত পরিবেশন করেন, আর এগুলো উপভোগ করেন সৌদির তরুণীরা, যাদের আগে বাড়িতেও পার্টি করার অনুমতি ছিল না। ক্লাব কর্তৃপক্ষের আশা, এখানে বিদেশি পর্যটকরা আসবেন, কারণ সৌদির অন্য কোথাও তাদের পার্টি করার সুযোগ নেই। এই ক্লাবটি যে প্রতিষ্ঠানটি পরিচালনা করছে সেটির প্রধান নির্বাহী রমজান আল হারাতানি সংবাদ মাধ্যম আরব নিউজকে বলেছেন, আমরা দেখছি বিস্ট হাউস ক্লাবটি রিয়াদের সঙ্গীতের প্রধান কেন্দ্রে পরিণত হচ্ছে, যেখানে স্থানীয় ও আন্তর্জাতিক প্রতিভার নতুনত্বকে লালন ও বেড়ে ওঠার সুযোগ দেওয়া হচ্ছে। তিনি জানিয়েছেন, তাদের লক্ষ্য হলো এই অঞ্চলের সঙ্গীতের বিপ্লব ঘটানো। সৌদির ডিজে তারিক আন্তাবি, যাকে আগে ডিজে বাজানোর জন্য বিদেশে যেতে হতো, তিনি সংবাদ মাধ্যম দ্য টাইমসকে বলেছেন, এই ক্লাবটি আমার কাছে সবকিছু। অবশেষে আমি নিজ দেশে আমার প্রতিভা প্রদর্শন করতে পারছি। কিন্তু এটি নাইট ক্লাব হলেও এর মধ্যে ক্রাউন প্রিন্স রেখেছেন কিছু নিষেধাজ্ঞা। তার মধ্যে অন্যতম হলো ক্লাবের ভেতর মদ পান করা সম্পূর্ণ নিষিদ্ধ। কেউ যেন এখানে এসে মদ পান করতে না পারেন সেজন্য বিশেষ বাহিনীর সদস্যদের মোতায়েন রাখা হয়েছে। এই ক্লাবটিতে প্রবেশ করতে খরচ করতে হবে অনেক অর্থ। ক্লাবটির সদস্য হতে বার্ষিক যে চাঁদা নির্ধারণ করা হয়েছে সেটির সর্বনিম্ন হার প্রায় 2,42,000 টাকা। তবে ক্লাবটির সর্বোচ্চ সেবা পেতে 3.5 লাখ টাকা চাঁদা দিতে হবে, যা সৌদির ধনকুবেরদের জন্য খুব বড় কোনো বিষয় নয়। উল্লেখ্য যে অনেক দিন ধরে পর্যটন শিল্পের উন্নয়নে কাজ করছে সৌদি। আমন্ত্রণ জানাচ্ছি বিদেশিদের। তবে এতদিন দেশটিতে বিদেশিদের পার্টি করার কোনো স্থায়ী জায়গা ছিল না। এবার সে অভাব পূরণ হলো। ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের নেতৃত্বে সৌদি আরবের ভিশন 2030 পরিকল্পনার অংশ হিসেবে মরুর দেশটি চালু করলো নাইট ক্লাব।